একটা কলেজ হোস্টেল, তো আমরা এখানে স্টুডেন্ট পড়তে আসছি, তো আমাদের একটা পরিবেশের প্রয়োজন, আমরা একটা সুস্থ স্বাভাবিক পরিবেশের প্রয়োজন, কিন্তু আমরা সেখানে পাচ্ছি না। ঠিক আছে, আমরা তো এখানে স্টুডেন্টরা বাস করি, এখানে তো আর গরু ছাগল বাস করে না যে এখানে আমরা পরিবেশের একটা বিপর্যয় অবস্থা থাকবে যে তারা ময়লা ফেলে মনিচ্ছামত করবে। তো আমরা এখানে ভাই পড়াশোনা করার জন্য আসছি, আমাদের সুস্থ একটা পরিবেশ প্রয়োজন, তাহলে আমরা পড়াশোনা এখানে করতে পারবো। ঠিক আছে, তো আমরা প্রশাসন আমরা কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের যে এরিয়াটা আছে, আমাদের হোস্টেলের যে এরিয়াটা আছে, আমি একান্তভাবে অনুরোধ জানাবো এইখানে যে পরিবেশটা আছে খুব দ্রুত সময়ের ভেতরে যেন এটা পরিষ্কার করে। হ্যাঁ, আমি আমার কলেজ কর্তৃপক্ষ এবং স্থানীয় যারা আছে তাদের কাছে আমার একটা বিনীত নিবেদন। হোস্টেলে আছি প্রায় 12-14 জন আছি স্টুডেন্ট। তার ভিতরে আমরা অনেক সমস্যা ফেস করি হোস্টেলের মধ্যে। তার ভিতরে মেন সমস্যা হচ্ছে আমাদের যেখানে খাবার খাই আমরা ডাইনিং টেবিলে, সেখানে ফ্যান নেই। তারপর হচ্ছে রান্নাঘরের অবস্থা খুবই করুণ। যে খালা রান্না করে এসে উনি প্রায় সময় আমাদের অভিযোগ করে যে আমি রান্না করব না, এই সমস্যা। গ্যাসের চুলাটা মাঝে মাঝে আপনি গ্যাস বের হয় ওখান থেকে ঠিক করে দিই। তারপরে এই বিভিন্ন নিচ থেকে গর্ত হয়ে গেছে, ওখান থেকে ইঁদুরে বের হয়ে আসে, খাবারের উপর অনেক সময় উঠে আমরা দেখি। ঠিক আছে, এই সমস্যা। তারপরে হচ্ছে কিছুদিন আগে এখান থেকে ফ্যান চুরি হয়ে গেছিলো আমাদের এখান থেকে। স্যার ভাই পানির অবস্থা কি বলবো, এত বাজে অবস্থা, এখানে হাত ধুতে গেলে অনেকটা আনইজিবল হয় আমাদের। আর এখানে অনেক সময় মুখ ধুতে হয়, অনেক সময় আমাদের গোসল করতে হয়, সেই ক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম এখানে দেখা যায়। এগুলো অস্বাস্থ্যকর এবং আমাদের স্বাস্থ্যের জন্য এগুলো খুব ঝুঁকিপূর্ণ, এবং এগুলো ব্যবহার করা হচ্ছে আমাদের জন্য খুব বিপজ্জনক। হ্যাঁ, আসলে এটার কতটুকু ঝুঁকিপূর্ণ এটা আপনারা ভিতরে গেলে দেখতে পাবেন। ভিতরে কিন্তু আরও দুরবস্থা, এখানে তো দেখতে পাচ্ছেন একটা গ্লাসও কিন্তু ভালো না। হ্যাঁ, সবগুলো ফাটা, এই যে মানে সব কিছুই একটা মিলে যে মানে অবস্থা পুরাই একটা ঝুঁকিপূর্ণ, কারণ ছাত্ররা দুর্ঘটনা যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আসলে এটার যে একটা পরিবেশ হয়েছে পুরো একটা ভুতুড়ে পরিবেশ। হোস্টেলে 12 থেকে 13 জন থাকি ম্যাক্সিমাম। আপনার হোস্টেলের যে অবস্থা কি বলবো, মানে থাকার মতো অবস্থা না। তারপরে আপনার এখানে কেউ থাকতে আসে না, কারণ এখানে মানে অনেক ভাঙ্গাচুরা তো হোস্টেল, এই জন্য কেউ আর থাকতে আসে না। তারপরে আমরা অনেক দূর থেকে পড়ালেখা করি, এই জন্য এখানে রয়ে গেছি। যাক হচ্ছে কি ভাই, আমাদের রুমে অনেক জায়গায় ভাঙ্গা আছে। তারপর আমরা অনেক সময় ভয়ঙ্কর আতঙ্ক থাকি যে কখন কি হয়ে যায়। মাঝে মাঝে অনেক কিছু কি ফাটল আপনার পড়ে যায়, মানে পুরো বিল্ডিংয়ে আপনার কি ফাটল, কী করবো, থাকতে হয়, পড়াশোনা করতে হয়, পড়াশোনা করা লাগে।